হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি শুরু করলাম ওই যে দুপুরবেলা থেকেই। দুপুরেই আর কি বলতে পারো, তখন বাজে ঘড়ির কাঁটায় ওই 12টার মতো। তখন থেকে আর কি ব্লগটা স্টার্ট করলাম। তবে আজকে আমার মোবাইলের সেই সকালবেলা থেকে মেমোরি ফুল দেখাচ্ছে, এডিট করছিলাম, কিছুতে এডিট সেভ হচ্ছে না। তো তার জন্য অনেকক্ষণ ওই যে এডিট করতেই টাইম লেগে গেল। তো এখন এই যে এডিট করা কমপ্লিট করে কিছু কিছু ভিডিও আমি ডিলিট করে দিয়ে দিলাম। তারপরে এই যে ভিডিও শ্যুট করা আমি শুরু করে দিয়ে দিলাম। আমার এই মোবাইলটা কেনার বেশি একটা দিন হয়নি, তবে সেই মোবাইলটা যদি নষ্ট হয়ে যায় বা কোনো কিছু হয়ে যায়, আমার ঠিক করার মতো ক্ষমতা নেই। আমাদের মধ্যবিত্ত ঘরে কোনো কিছু জিনিস কেনার আগে বা কোনো কিছু নেওয়ার আগে মানে 10 বার ভাবতে হয় যে এই জিনিসটা দিয়ে, এই টাকাটা দিয়ে যদি এই জিনিসটা নিই তাহলে অন্য কিছু কোথায় মানে কোনো অনেক সময় সমস্যা থেকে যায়, তখন সেই শখের জিনিসগুলোও কিন্তু আমরা পূরণ করতে পারি না। জামা কাপড়গুলো একটু সার্ফ জলে ভিজিয়ে রেখে দিয়ে দিলাম। আমি আসলাম বড়মাদের কলের পাড়ে, কারণ আমাদের কলের পাড়ে দেখি বাবা ওইদিকে স্নান করছে আর মামামকেও স্নান করিয়ে দিব। তবে মামামকে টিভিতে কার্টুন দিয়ে দিলাম, ও এখন কার্টুন দেখছে। তো একটু সার্ফ জলে ভিজিয়ে রেখে এই যে এখানে একটু দাঁড়িয়ে আছে, সুন্দর করে মানে হাওয়া আসছে ভালোই। তো এখানে আর কি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম। আসলে আমাদের সংসারটাই তো এরকম, নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, এটা আছে তো ওটা নেই। হয়তো এই কথাগুলো শুনলে অনেকেই হাসবে, কারণ আমি যদি আমার দুঃখে কষ্টের কথা বলি বা স্যাড ভিডিও দিয়ে ফেসবুকে যাই কোনো জায়গায় স্ট্যাটাস লাগি না কেন, তাদের আনন্দে আত্মহারা হয়ে যায়। তারা তখন নাকি আশেপাশে বলাবলি করে। আসলে দেখো, সেটা কখনোই না। মানে জীবনে মানুষের কিন্তু দুঃখ সুখ নিয়েই একটা সংসার এবং কি দুঃখ সুখ নিয়েই একটা জীবন মানুষের থাকে। হয়তো এই সময়টা আমার যাচ্ছে, পরে হয়তো আমি একদিন সুখের দেখা পাবো বা সুখের দেখা আমার মিলবে। আমি আমার জীবন নিয়ে কোনো অভিযোগ করি না। আমার যেরকমভাবে দিন যাচ্ছে, আমার যদি সেরকমভাবে দিন কেটে যায় তাতেও কোনো আমার আপত্তি নেই। খালি ভগবানের কাছে একটাই আমি প্রার্থনা এবং কি একটাই তপস্যা করি, আমার কাছের মানুষগুলোর জন্য সব সময় সুস্থ থাকে, ভালো থাকে, আর এরকম করেই যেন আমরা সারা জীবন হাসি খুশি করে কাটাতে পারি। কলের পাড়ে যেহেতু বাবা স্নান করছে, তাই আমি চলে এসেছি কিন্তু বড়মাদের কলের পাড়ে। কলের পাড়ে এসে জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রেখে দিয়ে ওই যে ওই পাশে গিয়েছিলাম, ঘরের পিছন পাশে একটু বসেছিলাম। এত সুন্দরভাবে হাওয়া আসছে, এখনও কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। তো এখন এই যে জামা কাপড়গুলো এখন আমি কেচে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নিচ্ছি। জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে এখন যাচ্ছি আমি টারের ওই দিকে দেওয়ার জন্য। তবে টারের এইদিকে বেশি একটা রোদ নেই, যা হাওয়া আছে হাওয়াতেই একটুখানি শুকিয়ে যাবে। বাবার বাড়ি থেকে যেদিন থেকে আসছি সেদিন থেকে মনটা না কিছুতেই বসছে না। এখানে অনেক দিন তো বাবার বাড়িতে থাকা হয়, এখানে আসলে মন বসতেই চায় না। তবে যেদিন আমি এসেছিলাম তারপরের দিনেই কিন্তু পিসি শাশুড়ি চলে এসছে হঠাৎ করে। তবে যেহেতু পিসি শাশুড়ি আসছে, অতটাও কিন্তু খারাপ লাগছে না। ওই আমাদের ঘরেই কিন্তু রাত্রেবেলা করে ঘুমায়, সারাদিন আমাদের ঘরেই থাকে, টিভি দেখে, মাদের ঘরে সবসময় আমাদের বাড়িতেই থাকে, অতটাও খারাপ লাগে না। যেদিন আসছিলাম মানে এত খারাপ লাগছিল। তবে মামাম তো এসে বারবার বলছিল, মাম্মা আমরা এখানে কতদিনও থাকবো এবং কি কতদিনের জন্য আসলাম। এমনভাবে ওই আমাকে জিজ্ঞাসা করছে, মনে হচ্ছে যে হয়তো কোনো আত্মীয়র বাড়িতে আসছে, দুদিন পরে হয়তো চলে যাবে। তো যাই হোক, ওইদিকে আমি জামা কাপড়গুলো টারের মধ্যে দিয়ে এখন চলে এসেছি ঘরে। ঘরে এসেও দেখি যে আলনাটা একদম অগোছালো হয়ে আছে। তো এইদিকে দেখি পিসি শাশুড়ি কাপড়, ব্লাউজ, ছায়া মানে আলনার উপরে রেখে দিয়েছে। তো সেগুলো আমার জামাটা ভাঁজ করে রেখে দিয়ে এখন এই যে পিসি শাশুড়ির ছায়া, ব্লাউজ এগুলো একটু ভাঁজ করে রেখে দিয়ে দিচ্ছি। আত্মীয় যখন বাড়িতে আসে তখন কিন্তু বাড়িটা ভরা ভরা লাগে, আনন্দ লাগে। যেদিন বাড়িতে চলে যায় এত খারাপ লাগে। তাই পিসি শাশুড়ি বলছিল যে দুদিন পরে বাড়িতে চলে যাবে। তাই আমি বললাম যে এখন তো কোনো কাজ
কাজও নেই, বাড়িতে গিয়ে কি করবে, বেকার তো ওই বসে থাকবে, শুয়ে থাকবে। তো আমাকে বলছে কতদিন তোমাদের বাড়িতে থাকবো। তো আমি বললাম কি কয়েকদিন থাকো, থেকে তারপরে যাবে। আসলে মানে জেলে তো আর আসতেও চায় না তাড়াতাড়ি। ওই আমাদের জায়েদের গৃহপ্রবেশ হয়েছিল তখন আসছে, আর এই যে এখন আসলো। তো আমাকে বলছে যে তোমরা আমাদের বাড়িতে যাও না, ওইদিকে গেলে তো ঘুরে আসতে পারো। দেখো ওর বাবা যখন বাড়িতে থাকে তখন আর কি সময় হয় না, যে কোনো একটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে তখন আর যাওয়াই হয় না। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছি। কখন থেকে মামামকে ঘুম পাঠানোর চেষ্টা করছি কিন্তু কিছুতেই ঘুমাচ্ছে না, বরঞ্চ আমার সঙ্গে ফাজলামি করে যাচ্ছে। আর মানে ঠাম্মি ঘুমিয়েছে, এই যে দেখো পাশেই পিসি শাশুড়ি আসছে আমাদের বাড়িতে। তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, কিন্তু মাম্মাম তবুও ঘুমাচ্ছে না। আমি যদি একটু চোখটা বন্ধ করি এখনই দৌড়ে চলে যাবে বাইরে, দেখো কি ফাজলামি করছে। মামামকে ঘুম পাড়িয়ে দিয়ে পিসি শাশুড়ি বলছে যে টিভি দেখবে, তাই ওইদিকে টিভিটা চালিয়ে দিয়ে এখন চলে আসলাম আমি বারান্দার দিকে। তো আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়, তার জন্য কিন্তু আমি ঘরের মধ্যে চিরুনি করি না, ওই চুল যেখানে সেখানে পড়ে থাকে তখন কিন্তু ভালো লাগে না। তাই আর কি বাইরে এই যে বারান্দার সিঁড়িটার মধ্যে বসে বসে আমি চিরুনি করে নিয়ে নিচ্ছি। আর এখন বানিয়ে নিচ্ছি চা। আজকে আর সন্ধ্যার অপেক্ষা করলাম না যে কখন সন্ধ্যা হবে আর কখন চা বানাবো। তো ভাবলাম কি এখন এই চাটা বানিয়ে নেই। তো তার জন্য এই যে এখন দেখো চলে আসলাম আমি গ্যাসের রুমে এসে এই যে এখন চাটা বানিয়ে নিচ্ছি। আর গ্যাসের চুলোগুলোর মধ্যে দেখো কীরকমভাবে ধুলো পড়ে আছে। যতবার মুছি না কেন ওই যে বাইরেটা ঝাড় দেওয়া হয় না, বাইরের এই যে ফাঁকাগুলো দেখছো, এই ফাঁকাগুলো দিয়েই মানে চলে আসে ধুলোগুলো। আমার মতো চা প্রেমিক তোমরা কে কে আছো? যদি কেউ থেকে থাকো তাহলে কমেন্টে জানিও। আমার সকাল সন্ধ্যা চা না হলে হবেই না। হঠাৎ হয়তো কোনো দিন চা খাই না সকালবেলা বা কোনো কারণবশত, তবে কিন্তু আমি বেশিরভাগ দিনই চা বানাবই, সে একজনের জন্যই হোক আর দুজনের জন্যই হোক। তবে যেহেতু ওইদিকে চলে এসছে জেঠি শাশুড়ি, পিসি শাশুড়ি আর তার সঙ্গে আমি, তার জন্য কিন্তু 3টা কাপ হয়ে গেল। না হলে পিসি শাশুড়ি খেতো আর আমি যদি একাও বাড়িতে থাকি, তবে আমি তো একাই থাকি সব সময়, যেহেতু মারা সকালবেলা উঠেই তো ওনারা দোকানে চলে যায়, আমার জন্য ওই 1 কাপ চাই বানাতে হয়। তবুও আমি আমার জন্য 1 কাপ চা বানাবই, কারণ আমি এতটাই চা প্রেমিক আর এতটাই চা খেতে ভালোবাসি। অনেক সময় যখন আমি বাড়িতে চলে যাই, মা তো এই নিয়ে আমাকে অনেক বকাবকি করে, বলে কি তুই কি বুড়ি হয়ে গেছিস, সব সময় শুধু চা চা করেই থাকিস, সকাল সন্ধ্যা চা না হলে নাকি তোর মাথা গরম হয়ে যায়। এখনও আমার এই চা অভ্যাসটা হয়নি, তো এই বয়সে চায়ের অভ্যাস হয়ে গিয়েছে। তো যাই হোক ওইদিকে চা খেয়ে নিয়ে এখন যাচ্ছে মামামকে নিয়ে ওকে পড়াতে বসাবো। তো যাই হোক বন্ধুরা, আজ আসি, আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হবে। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই, টাটা।